আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মানে আল্লাহ পাকের রহম আর করম, আল্লাহ পাকের মানে নাম আর মানে মানে জাত এবং সিফাতের নাম নিয়ে আমি অনেক আলোচনা করেছি ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে। আমি আজকে একটা কথা আমি আপনাকে নিয়ে বলবো। দেখেন, সেটা হচ্ছে, দেখেন যে আজকের যে সাধনা দেবো, বড় পীর সাধনা, রহম করম করো ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানি বাওয়াস্তে হজরত, আপনার হজরতের পরে আপনার পীর সাহেবের নাম দেন। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া, যে কোনো তরিকার পীর সাহেবরা, যে কোনো তরিকার পীর সাহেবের মুরিদিরা আপনারা যে করবেন বড় পীর সাধনা। আমি আপনাকে নিয়ে বলছি ভাই, অবাস্তব কোনো কথা আমি আপনার কাছে বলবো না। সেটা হচ্ছে, দেখেন ইসলামিক আমল ও তাবিজ বাংলা বলে যে অবান্তর কোনো কথা নয়, বড় পীর সাধনা। এটা করলে আমার কাজ কি হবে, আমার ফয়দা কি হবে, আমি কোন কাজ করতে পারবো আর কোন কাজের আমার রেজাল্ট হবে। ভাই আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন এই যে বড় পীর সাধনা, যে কোনো কাজে আপনি যাবেন সাকসেস পাবেন। বড় পীর সাধনা করে রাখবেন, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে সম্মান করবে, আপনাকে দেখবে সালাম ঠুকবে, আপনাকে দেখবে স্যার স্যার বলবে, ছোটরা আপনাকে ভালোবাসবে, বড়রা আপনাকে স্নেহ করবে। ইট ইজ মাই 100% গ্যারান্টি, 100% চ্যালেঞ্জ। ভাই ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে যে কোনো কাজ নিয়ে আসলে 10,000 টাকা খরচ হয়, 15,000 টাকা খরচ হয় ভাই। আর অন্য কবিরাজরা কে কী করে আমি জানি না। মূল আমার কাছে বক্তব্য হচ্ছে যে যদি আপনি 1 টাকা খরচ না করতে চান, আমি আপনাকে নিয়ে বলবো বড় পীর সাধনা আপনি আমল করেন। এই যে আমলটা করবেন, 10ই মুহররম আশুরার দিন থেকে শুরু করবেন, আশুরার দিন জোহর থেকে শুরু করবেন এবং আশুরার দিন জোহর থেকে শুরু করে টানা একটা বছর, এই আশুরার দিন থেকে আগামী বছর আশুরার দিন পর্যন্ত আপনি টানা এই আমলটা চালাবেন। এত সহজ না, আমি এমনি বেশি টাকা নেই না। এত সহজ মনে করলে আপনার ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে। তাহলে এই আশুরার দিন থেকে ওই আশুরার দিন টোটাল 365 দিন। এই 365 দিন আপনি নিরামিষ খাবেন, পেঁয়াজ রসুন মাছ মাংস সব ছাড়া, সবজি খাবেন, ভাত খাবেন, রুটি খাবেন। বুঝেননি? প্রতিদিন জোহরের নামাজ পড়ে রহম করম করো ইয়া আব্দুল কাদের জিলানি বাওয়াস্তে হজরত বলে আপনার পীর সাহেবের নাম, আমার পীর সাহেবের নাম হজরত ইয়ামিন শাহ চিশতি। শরীর অনেক অসুস্থ, আপনারা কমেন্ট বক্সে লেখেন আমার পীর সাহেব কেবলা, আমার গুরুদেব, আমার হুজুর কেবলা, আল্লাহ পাক তাকে খুব দ্রুত আরোগ্য লাভ করেন। কমেন্ট বক্সে লেখেন তো আমিন আমিন আমিন। আল্লাহ তুমি সুস্থ করো, তুমি আরোগ্য লাভ করিয়ে দাও, লেখেন। তাহলে টোটালি এই প্রতিদিন জোহরের পরে, এবার যদি বলেন হুজুর জোহরের পরে সময় যদি একান্ত অন্য কাজে ফেসে গেছি, কী করবো বলেন? আসরের পরে করবেন, তবে মাগরিবের পরে করলে আর হবে না, মিথ্যে কথা, হবে না। যদি এই যে টানা তপস্যা, টানা সাধনা, এই সাধনা কঠিনভাবে যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক যদি চায় আগামী সারাটা জীবন যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত আপনি যতদিন বাঁচবেন, সকাল থেকে সন্ধ্যার মধ্যে, রাত্রের ঘুমের আগে মাত্র একবার পাঠ করে নেবেন বড় পীর সাধনার এই আমলটা। আপনার আমলটা সারা জীবন জীবিত থাকবে। আপনি মরা গাছকে বলবেন ফুল ফুটে যাবে। আপনি যে বাঁজা তার
মানে পেটের দিকে আঙুলের ইশারা করবেন, এ আল্লাহ বড় পীরের ওসিলা করে এর গর্ভে তুমি সন্তান দাও, আল্লাহ তার গর্ভে সন্তান দেবে ইনশা আল্লাহুল আজিজ। ভাই 100% গ্যারান্টি। যারা মানে কবিরাজ তান্ত্রিক পীর সাহেব তারা দেয়, কলকাতার হাজারহাট দরবার শরীফে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কাজ আমি করি না। তবে আমি একটা কথা বলি, পৃথিবীর সব যেখানে ফেল খোদা পাকের মানে কালামের আমল ওখান থেকে শুরু হয়েছে। আমার বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহের আমার বড় পীর সাধনা সেখান থেকে শুরু হয়েছে, সব শেষ এরা শুরু। বুঝতে পারেননি, বুঝতে চাইছেন না তো? এবার আমি আপনাকে বলছি, দেখেন যদি দেখেন কোনো মানুষকে আপনাকে মানে খুব দ্রুত বশ করতে হবে, বড় পীর সাধনার কথা বলছি, ভাই সাধনার জীবন এত সহজ মনে করবেন না। আমার কাছে এসে বলে, হুজুর রাজার দরবার শরীফে এত খরচ কেন? অমুক জায়গায় গিয়েছিলাম 500 টাকা, অমুক জায়গায় গিয়েছিলাম 3000 টাকা, আপনার কাছে কেন 10,000 টাকা? ভাই তাহলে সব জায়গা ফিরে কেন আমার কাছে এসেছিস? আমরা আগে গ্রামের ডাক্তার দেখাই, তারপরে ছোটোখাটো হাসপাতাল, তারপরে বড় কোনো নার্সিংহোম বা হাসপাতাল। আমার কাছে আসতে হবে না। আমার আশেপাশে, আপনার আশেপাশে কোনো ভালো কবিরাজ দেখেন, ইসলামিক আমল তাফিজ বাংলা, ভিডিও কলে দেখবেন, খরচ পাঠাবেন, ভিডিও কলে দেখবেন, চেম্বারে চলে আসবেন, ভিডিও কলে দেখবেন। তারপরে অন্য কথা, যদি কোনো প্রতারণা হয় মানে আপনার ফেসবুক, ইউটিউব, নানান রকম চ্যানেল, নানান রকম ভিডিও, আমার ছবি নিয়ে, আমার ভিডিও নিয়ে স্ক্যাম চলছে, বুঝতে পারছেন না? আসেন বলছি, তাহলে যদি কোনো মানুষকে দ্রুত আপনার বশ করতে হচ্ছে, আপনি তাকে চেনেন না, সে আপনাকে চেনে না, কিন্তু তাকে আপনার বশ করতে হবে। এখন তাকে আপনার বশ করতে হবে, আপনি জানেন, এখন তাকে আপনার বশ করতে হবে এমন তো একটা অবস্থায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন যে তাকে তার সামনে গিয়ে তার চোখের দিকে তাকিয়ে, সে কোন দিকে তাকিয়ে রয়েছে থাকার দরকার নেই, আপনি তার চোখের দিকে তাকিয়ে মাত্র একবার, একদিন, একটা সময় তার চোখের দিকে তাকিয়ে এই কথাটা একবার বলবেন। আপনি যেটা বলবেন ও ওটা শুনবে, আপনি যা বলবেন ও সেটা করবে, আপনি যেদিকে যেতে বলবেন ও ওদিকে যাবে, আপনি যেটা করবেন ও আপনার কাজটাকেই ঠিক বলবে, আপনার ভুলটাকে ঠিক বলবে। আপনি ভুল করছেন ওটা ঠিক, আপনি ঠিক করছেন ওটা ঠিক, অন্য কেউ ঠিক করছে ওটা ভুল, ভুল করছে ওটাও ভুল। বুঝতে পারেননি, বুঝতে চাইছেন না? ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল ছাড়া, বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেল ছাড়া এ তাবিজ, এ আমল আপনি পাবেন না। যদি বলেন হুজুর আপনি তো লেকচার দেন, এখন আপনার কাছে কাজ হবে? অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে, আমার কাছে এসেও জিজ্ঞেস করেছে, হুজুর আপনার কাছে কাজ হয়? আমি ডিরেক্ট বলি, আমার কাছে কাজ হয় না। বুঝতে পারেননি, বুঝতে চাইছেন না? আমার কাছে কাজ হয় না, কাজের মালিক আমি নই। কাজের মালিক হলেন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহ, কমেন্ট বক্সে লেখেন ঈশ্বর, কমেন্ট বক্সে লেখেন যিশু, যে যে ধর্মের মানুষ। আমি মানি আল্লাহ, আপনি স্রষ্টা, সর্বমিলে স্রষ্টা, গড, প্রভু। আজকে একজন বলেছে হুজুর আপনি কাজ করবেন, আমি বললাম না আমার কাছে কাজ হয় না। তখন বাইরে প্রায় 30 জন মতো রুগী রয়েছে, আছে 30 জন মতো, তখন অলরেডি বাইরে রুগী বসে রয়েছে। তখনও আমার রুগী দেখা হয়ে গেছে অনেকগুলো। আর ওই সময় সে জিজ্ঞেস করছে হুজুর আপনার কাছে কাজ হয়? আমি বললাম না। সাথে সাথে বললো হুজুর কত টাকা খরচ, আমার কাজটা করে দেন। আমি বললাম কেন, কাজ হয় না? বলছে এই সত্যি কথাটা শোনার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। যেখানে গিয়েছি বলছে 100% কাজ হবে, যেখানে গিয়েছি বললো 100% কাজ হবে, যেখানে গিয়েছি তারা আমাকে জানিয়েছে কাজ না হলে ডবল মূল্য ফেরত দেওয়া হবে। প্রথমবার শুনলাম যে কাজ হবে না। ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল কাজ করতে পারি না, যদি কেউ করে তিনিই হলেন আমার আল্লাহ। আমি আল্লাহর কালাম দিয়ে কাজটা করে দেই, আমি আল্লাহর কালাম দিয়ে
চেষ্টা করি, ওই চেষ্টার উপরে আল্লাহ রহম করবে। আপনার উদ্দেশ্য আমার উদ্দেশ্য দুটো যদি 50-50 হয়, আপনি এখানে কাজ করেছেন, বাড়ি যাওয়ার সময় মনে করবেন 50% আমার কাজ হয়ে গেছে, বাকি 50 আমি আল্লাহর কালাম দিয়ে করে দিচ্ছি। বিশ্বাস আস্থা ভরসা রাখেন। দেখি তো দেখি খোদা পাকের দয়া রহমার করম হয় কিনা। আসেন আমি আপনাকে নিয়ে বলছি। আমি মূল কথা যেটা বলতে চাইছিলাম যে বড় পীর সাধনা পার্ট 2, এই যে এই সাধনাটা করলে আপনার কাজ কি হবে। এই যে বড় পীর সাধনা আমি কেন করব, আমি 2-3টা কারণ বললাম। এরপরেও আমি আরও একটা কারণ বলছি। আপনার দিকে কেউ শত্রুতা করছে, আপনার টাকার বল। ভাই এত কথা এত কাজ একসঙ্গে বলে দেব না, কারণ আমল করতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগে, হালাল খাদ্য, সত্য কথা, আল্লাহ বলার সঙ্গ লাভ। এখন আমি যদি বলি বড় পীর সাধনা করবো, অনেকে বলবেন হুজুর এটা তো শিরক হচ্ছে। ভাই এই শিরকওয়ালারা আপনাদের কাছে জোড়হাত করে বলছি আল্লাহ হাফেজ, আপনারা চলে যান। যেখানে শিরক হয় না, লিল্লাহিয়াত এক ওয়াহিদ, সেখানে কাজ করেন না। তাবিজ যদি কেউ আবিষ্কার করে, এরা হচ্ছে আল্লাহ ওয়ালাদের মানুষরা। আব্দুল হারিস, কলকাতা রাজারহাট দরবার শরীফ, বাংলাদেশ থেকে আজকে এসে বলছে হুজুর 501 টাকা আমাকে দেখার আগে ওখানে দিয়ে ঢুকতে হয়। নাম লিখবে, ঠিকানা, ফোন নাম্বার, 501 টাকা জমা করো, তারপর লাইনে বসো। বাংলাদেশ থেকে আমার কাছে এসছে 500 টাকা নেই, খুব কান্নাকাটি, হুজুর কি করব। 12,000 টাকা আমি নিজে দিয়ে বাম্পার কাজ করে দিয়েছি, বাম্পার। টাকা নেই, কলকাতা রাজারহাট দরবার শরীফ একদম। তবে গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই। তো আসেন আমি আপনাকে বলছি, দেখেন তাহলে টোটালি মিলে বলছি, বড় পীর সাধনা করেন। আপনার শত্রুর বাড়ির দিকে তাকিয়ে ওই আমল 1 বছর হয়ে গেছে, ভাই আপনাকে আপনার শত্রু 12 বছর জ্বালিয়েছে, 15 বছর জ্বালিয়েছে, 20 বছর জ্বালাচ্ছে, আপনি তার জন্য 1টা বছর সাধনা করতে পারবেন না। তার 20 বছর আপনার 1 বছর। তার বাড়ির দিকে তাকিয়ে মাত্র 1 সপ্তাহ, মঙ্গলবার টু মঙ্গলবার, আচ্ছা এই আমলটা পরে দেবো, মঙ্গলবার টু মঙ্গলবার বাড়ির দিকে তাকিয়ে মাত্র 11 বার করে পাঠ করেন। দেখি তো দেখি শত্রু ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায়, অন্য দেশে, অন্য গ্রামে আপনার ছেড়ে দূর হয়ে চলে যায় কিনা। ক্ষমতা জানেন, পাওয়ার জানেন, পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? বড় পীর সাধনার কথা বলছি। আল্লাহু আকবার, আল্লাহ যা বড় পীরের নাম যদি নাপাক অবস্থায় নেওয়া হয়, তার শরীর থেকে একটা লোম ঝরে যায়। জানেন না, বোঝেন না, বুঝতে পারেন না, বুঝতে চাইছেন না। আমার গুরুজি, আমার হুজুর কেবলা, আমার পীর সাহেব কেবলা খুব অসুস্থ। কমেন্ট বক্সে তার আরোগ্যের জন্য আমি আপনাদের কাছে একটা করে আমিন ভিক্ষা চাইছি, দেন না। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।